ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি, আর সেই ছেলে বউকে বলে তুমি ঘরে বসে আরাম করো, মা পুকুর থেকে জল নিয়ে আসে। কি দেবো মা? যেটা তুমি বয়ে নিয়ে যাচ্ছিলে সেটা দাও। আমি পারবো মা, আমি রোজই নিই। রোজ বয়ে নিয়ে যাও তো কি হয়েছে, আজকে আমি নিয়ে যাব, তুমি দেবে কি না? কি দেখছো? তুমি এগো, আমি তোমার বাড়িতে এগোয় পৌঁছে দিয়ে আসছি। ঠাকুর তোর মঙ্গল করুক মা। এই নে, তোর জন্য দুটো শাড়ি বেছে দিলাম, এর মধ্যে যেটা তোর পছন্দ ভাত দেওয়ার সময় সেটা পরিস, কেমন? কোনটা পরবি? এইটা পরি। এটা? তার চেয়ে বরং তুই এইটা পর, শোন, এটা পরলে তোকে আরো মানাবে। না মানে এটার রংটা একটু
কেমন? কেমন মানে? মানে একটু বেশি উজ্জ্বল। ওমা, এ কি কথা? নতুন বউ উজ্জ্বল রং করবি না তো কি রং করবি? ও এইসব রং পছন্দ করে তো। তুই আমার উপর একদম চোখ বুজে ভরসা রাখ। আজকে তোকে আমি প্রাণ ভরে সাজাবো। আর হ্যাঁ দাঁড়া, এই যে গয়নাগুলো বেছে দিলাম, এগুলোর মধ্যে এগুলো সন্ধ্যাবেলায় পরবি বুঝলি, আর এই দুটো এখন পরবি। দেখি তো, দাঁড়া দেখি গায়ে মেল শাড়িটা। দেখি কেমন লাগে আমাদের নতুন বউকে। বাহ, কি ভালো লাগছে তোকে। কিন্তু এত গয়না সকালে পরবো? সে কি কথা, বাড়ির বড় বউ বলে কথা, এগুলো তো পড়তেই হবে। তুই দেখবি আজকে তোকে এমন করে সাজিয়ে দেব না, দ্বিজও তোমাকে চোখে হারাবে। থাক থাক, অনেক লজ্জা পাওয়া হয়েছে, চলো এবার শাড়ি পরিয়ে দিই। চল আয় তো। কি বৌদি, তুমি এখনো রেডি হওনি? মা, তোমরা এতক্ষণ ধরে কি করছিলে? আর এদিকে তো তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তুমি বরঞ্চ চলো, আমি তোমাকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি। তুবড়ি, তোমাকে পাকামো করতে হবে না। হ্যাঁ, বৌদিকে আমি ঠিক সময় মতো নিয়ে যাব। তুমি যাও এখান থেকে। কি বৌদি, তুমি এই ক্যাটক্যাটে রঙের শাড়িটা পরবে? এটা নিশ্চয় তুমি বেছে দিয়েছো মা। সত্যি মা, তোমার কোনো চয়েস নেই, আমি বরঞ্চ ভালো একটা শাড়ি বেছে দিচ্ছি। তুবড়ি, এইটা বৌদি, তোমাকে এই শাড়িটা খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। তুমি বরঞ্চ এটাই পরো। শোন, একদম পাকামো করবি না বুঝলি, একদম পাকামো করবি না। নতুন বউ, তুমি ওর কথা কান দিও না তো। আজকে নতুন বউ নিজের যেটা পছন্দ সেটাই করবে, তুমি ওর কথা কান দিও না। আর হ্যাঁ, এই গয়নাগুলো চলো তো। এত ভারী গয়না, এই হাড়ের ভারে তো বৌদি নিজে ঝুঁকেই যাবে মা। শোন তুবড়ি, ও না এই বাড়ির বড় বউ, কত আদরের জানিস। ভবিষ্যতে তো ওকে এই বাড়ির সমস্ত ভার বইতে হবে, সামান্য গয়নার ভার বইবে না। তাছাড়া রোজ রোজ তো আর ওকে এই ভারী গয়নাগুলো পড়তে হবে না। আর তুই সাত সকালবেলা এখানে এসে পাকামোটা কেন করছিস? যা যা, নিজের ঘরে যা। থাক না, তুবড়ি যখন বলছে আমি না হয় এই শাড়িটাই পরবো। দেখলে মা, আমি তোমাকে বলেছিলাম না বৌদি আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমি তো একটা সমস্যায় পড়ে গেছি ছোট কাকিমা। সমস্যা? সে কি রে, কি সমস্যা? তোর যে কোনো সমস্যা তুই আমায় বলতে পারিস, আমি সব সময় তোর পাশে থাকবো। বল। আসলে আমার বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো দিয়েছে, এগুলো কোথায় রাখবো? মানে আমার তো কোনো লকার নেই। ও, এই সমস্যা। দূর, আচ্ছা বেশ, শোন, তোর যতদিন না তোর নামে লকার হচ্ছে না, তুই বরঞ্চ গয়নাগুলো আমার আলমারিতে রেখে দিস। কি নিশ্চিন্ত লাগছে? কি হচ্ছে তুবড়ি? বেশি কিছু না মা, ওই একটা লিস্ট করব যাতে ভবিষ্যতে কোনো কনফিউশন না আসে। আচ্ছা বৌদি, তুমি আমার সাথে আসো তো। তাড়াতাড়ি করে বলো, এই হারটা কি হার বলে? এটা মফ চেন, এটা লম্বা হার, লম্বা হার, পারদি, পারদি, পারদি। কিরে, কি হয়েছে? কিরে, স্কুলে যাসনি তুই আজকে? কাল পরীক্ষা, তাই আর ছুটি দিয়েছে।
কাল পরীক্ষা আর আজ তুই এখানে এসেছিস? পড়াশোনা সব শেষ বুঝি? ওই জন্যই তো এসেছি। তুই এখন আমার কাছে পড়বি নাকি? না, সেলাই করা শিখবো। কাল তোর সেলাই পরীক্ষা? বাহ, কাল সেলাই পরীক্ষা আর আজ তুই আমার কাছে এসেছিস সেলাই শিখতে। দেখো না, সব পেরেছি, শুধু এই চেন সেলাইটাই পাচ্ছি না। তো আমি কি করব? আমি এখন শেখাতে পারবো না। কেন? বললাম না পারবো না। মা তো বললো পারো, সব পারে। তাহলে মাকে গিয়ে বলো পরীক্ষার আগের দিন পারদি কিচ্ছু পারবে না শেখাতে। ফেল করে যাব তো। তো আমি কি করব? আগে আসিসনি কেন? দাঁড়া, আর কখনো হবে এরকম? আয় এদিকে আয়, বস, বল কি শিখবি? এই যে এইটা আমি পারছি না। দাঁড়া, এই দেখ, মন দিয়ে দেখবি কিন্তু। হুম, আরে বদন এখনো পাতা দেওয়া হলো না, কত বেলা হলো, লোকজন খাবে কখন? ভাতটা নে তাড়াতাড়ি নে। তাড়াতাড়ি কর না। হ্যাঁ, অনেক তো দেরি হলো, দাদুকে দিয়ে শুরু করো এবার। আরে যাকে খুশি একটা দিলেই হলো। বৌমা, আজকের দিনে কিন্তু শ্বশুরকে দিয়েই শুরু করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলো, দাও দাও বোমা দাও। আরে দাদা, ভাত কাপড়ের দায়িত্ব তুই নিলি আর আজকে ভাত দিচ্ছে বৌদি, এটা কি ঠিক হলো? যারা নিয়মটা বানিয়েছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে এবার। বৌমা, তুমি এদের কথা যত শুনবে ততই গন্ডগোলে পড়ে যাবে। নাও, ওদের কথা বাদ দিয়ে শুরু করো। ব্যাস 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 ব্যাস। নারায়ণ, তোমার বৌমা তোমাকে দিয়েই শুরু করলো, খুব ভালো খুব ভালো। না না, শ্বশুর বাবার একটা প্রিভিলেজ তো অন্তত পাবো নাকি? ব্যাস ব্যাস ব্যাস, আর না, বাবাকে দাও। বৌমা তুমি বিষ্ণুকে দাও তো আগে, দাও। বৌমা, আগে বাবাকে দাও। দিচ্ছে যখন নাও না। বাড়ির বড়দের অন্তত এতটুকু প্রিভিলেজ পাওয়া উচিত বকুল। আচ্ছা, তুই কি এখনো বাচ্চা রয়ে গেলি? হ্যাঁ, তুই এখন তো বড়দের দলে পড়ে গেছিস। বৌমা, তুমি তোমার কাকা শ্বশুরকে ভাত দাও 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 দাও। ঠিক আছে বিষ্ণু, আজকের দিনে নয়, সিনিয়র মোস্ট মেম্বার সবচেয়ে পরে নেবে, হয়েছে তো? খা। বললাম তো আগে বাবাকে দাও। আর শোনো, তোমার বাড়ির লোকজন কখন আসছে বাড়িতে? আরে সে আসবে খন, খা দেখি। আমার বৌমা আজকে মা অন্নপূর্ণা, নিজের হাতে খাবার দিচ্ছে। এ সুযোগ হাতছাড়া করিস না, খেয়ে নে। ও মা, বৌদির বাপের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে লোকজন চলে এসেছে। তাড়াতাড়ি চলো, আমি বরঞ্চ ওখানে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আসছে, খেয়ে নিয়ে আসছে। দিদি শোনো না, তুমি একটু নতুন বউকে সাহায্য করো না গো, আমি একটু ওদিকটা সামলে আসি। হ্যাঁ, কি গো, এসো। তুই কোথায় যাচ্ছিস? খেয়ে যা। না বাবা, ও বাড়ি থেকে লোকজন এসছে, একটুখানি দেখা করে আসি। কি মুশকিল, থাক না, আজকের দিনে ওরা তো আছে, ওরা দেখে নেবে। তুই আগে খাওয়া শেষ কর, তারপরে যা। এই সব সময় জিনিসপত্র বিষয় আসে ভাবিস না তো, আগে খেয়ে নে ভালো করে। তুমি বুঝতে পারছো না বাবা, এ বাড়ি থেকে কারো না কারো থাকা জরুরি। তুমি খাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রে, শুকনো ভাত নিয়ে বসে আছে, ওই মুড়ো দিয়ে ডালটা নিয়ে আয়। শোনো, পাঁঠার মাংসটাও নিয়ে এসো, যাও। না, পাটা হবে না।
আরে কি মুশকিল, মুড়ো দিয়ে ডাল আছে, ছেঁচড়া আছে, ফিশ ফ্রাই আছে, পোনা মাছের কালি আছে, কি তারপর তো পাঁঠা। না না, আগে পাঁঠার মাংস দিয়ে শুরু করতে হবে। না দাদু, আর পাঠা নয়, বাবা একদম ঠিক বলছে। বেশি পাঠা খেও না, পেট থেকে কিন্তু এবার ছাগল লাগবে। তাহলে চলবে। বাহ, মাছ ভাজা। ঠিক আছে, আমাকে একটা দাও। ঠিক আছে, তাই হোক। বাবা শোনো, পাঁঠার মাংস না হোক, মেটে চচ্চড়িটা নিয়ে এসো তো। হ্যাঁ, যাও। আমার জন্য না, মানে ওই বলছিলাম যে মেটে চচ্চড়ি আমি, না মানে ওই পেটে ছাগল ডাকবে না, মানে ছাগল মানে ওই খাও।